পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে চট্টগ্রাম নগরীতে ১০ লাখ গাছ রোপণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মেয়র বলেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, করোনা মহামারীর সময় মানুষ অক্সিজেনের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করেছে। পরিবেশকে সুস্থ ও বাসযোগ্য রাখতে ব্যাপক বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান তিনি। মেয়র আরও জানান, চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি হিসেবে গড়ে তুলতে নগরীর কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড সহ বিভিন্ন খালি জায়গা, পার্ক ও উন্মুক্ত স্থানে ফুল, ফল ও ঔষধি গাছ রোপণ করা হবে। একই সঙ্গে নগরীর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ উন্নয়নে সবুজায়ন কার্যক্রম জোরদার করা হবে। ওভারলোডেড করা যাবে, কারণ যখন আপনি কোনো কিছুকে ওভারলোডেড করবেন, সেও তার একটা প্রতিশোধ নেবে। প্রকৃতিকে আপনি যতই প্রকৃতির উপর যখন একটা লোড চাপিয়ে দেবেন, সেও আপনার উপর প্রতিশোধ নিতে চাইবে। এটা আপনার একটা নিউটনের সূত্র আছে, তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ারও বিপরীত প্রতিক্রিয়া আছে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কাজে এখানে আপনাদের ময়লা, প্লাস্টিক, পলিথিন আপনি ফেলতেই থাকবেন, স্বাভাবিকভাবে প্রকৃতিও আপনার উপর প্রতিশোধ নিতে চাই। এই জন্য আমরা যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, অক্সিড এগুলো ফেলবো না। তিনি কর্ণফুলী ও হালদা নদীসহ নগরীর খাল ও জলাশয় রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের কারণে পরিবেশ দূষণ এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা সমাধানে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্ষা মৌসুমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও আহ্বান জানান মেয়র। তিনি বলেন, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রত্যেক নাগরিককে বৃক্ষরোপণ ও তার পরিচর্যায় এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষ পরিচর্যা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন জোনে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ, পরিচর্যা ও সবুজায়ন কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।